হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিনথিয়া রহমান মেঘ বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো। তো আজকে আমি রুই মাছের ডিম ভাজবো। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলা অনেক রকমভাবে রান্না করা যায়, তো আমি বড়া বানাবো। এখানে আমি নিয়ে নিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি অল্প একটু সংরক্ষণ করে রাখবো, সেটা পরবর্তীতে আমি ভেজে খাবো। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ 1 চামচ লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। ঝালটা হচ্ছে আপনাদের যার যার মন মতো। তো এখন আমি ভালো করে মেখে এগুলোকে একদম মিহিন করে নেব। দেখুন আমি কিভাবে করতেছি। যাদের ঘরে ধনিয়া পাতা থাকে তারা ধনিয়া পাতা দিতে পারেন, আমার ঘরে নেই তাই আমি দিলাম না। তো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম বেকিং সোডা, বেকিং পাউডার বা খাবার ছোটা যে যেটা বলে। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ, এটাও অপশনাল, এটা না দিলেও চলে। তো দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, দিয়ে এগুলোকে ভালো করে আমি মিহিন করে নিলাম। নিয়ে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন, ভাজা ভাজা হওয়ার জন্য এই বেশি তেলটাই ভালো হয়। আর এমনি অল্প তেলে ভাজলে ভালো হয় না বড়াটা। তো ফ্রেন্ডস আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে দিলে দেখুন ফুলে কতটা সুন্দর হয় বড়াগুলো। তো ফ্রেন্ডস আমি সুন্দর করে সবগুলো শেপ করে দিয়ে দিয়েছি। এখন আমি ভাজার জন্য অপেক্ষা করতেছি। এখন আমি খুলছনের সাহায্যে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি বারবার। তো কালারটা একদম খয়েরি কালার হওয়ার পর আমি উঠিয়ে নেব। তো এখন আমি একটা চামচের সাহায্যে তো এখন এগুলো আমি ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমি একটা বাটির সাহায্যে এটাকে ছেঁকে নেব ভালো করে। আরও তেলগুলো দেখা যাচ্ছে যে এগুলো থেকেই যায়। এখন পরিবেশনের জন্য আমি একটা ফ্রিজে এগুলো সেট করে সাজিয়ে রেখেছি, আর একটা বাটিতে সস নিয়েছি। তো সসটাও আপনাদের অপশনাল, অনেকে ভাত দিয়েও খেতে পারেন এই বড়াটা। তো ফ্রেন্ডস কেমন হয়েছে অবশ্যই বলবেন, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর বাহিরে ঝড় তুফান এবং নেট না থাকার কারণে ভিডিওগুলো ছাড়তে অনেক লেট হচ্ছে। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।